এই বিষয়ে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ দিনের পর দিন এভাবে সবাই মিলে আমরা রাত জাগবো। এখন রাত জাগছি, পরে দিন জাগবো, অফিসে জাগবো, যে অফিস থেকে আমরা সুবিচার পাচ্ছি না, যাদের কাছ থেকে সুবিচার পাচ্ছি না। আগামীকাল তো শুনানি আটকে গেল। প্ল্যান করে আটকেছে, জাস্টিস দেবে না বলে যেভাবে সমস্ত প্রমাণ লোপাট করেছে সেভাবে ওরা তাড়াতাড়ি না করে দেরি করছে, যত আরও লোপাট করা যায়। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তিলোত্তমার মা বাবাও আজকে কাঁদছে। আমরাও সবাই তাদের সঙ্গে কাঁদছি, আমরাও জাস্টিস চাইছি, জাস্টিসের জন্য আমরাও কাঁদছি। আমরা আরও সংকল্পবদ্ধ হয়েছি যে যতক্ষণ না এই শুনানি হচ্ছে এবং যতক্ষণ এই অভয়ের জন্য আমরা জাস্টিস আনতে পারছি, আমাদের এই লড়াই থামবে না, আরও তীব্র থেকে তীব্রতর হবে। আজকে আমরা এখানে আমাদের সিএমআরআই, বিএম বিড়লা, উডল্যান্ডস, কোঠারি এই সমস্ত হাসপাতালগুলো, এই আলিপুর অঞ্চলের সমস্ত হাসপাতালের ডাক্তারেরা জড়ো হচ্ছি। আমাদের কলটা 11টা থেকে 12টা পর্যন্ত আছে এবং সবে একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে। আমরা নিজেদের মধ্যে একটা হিউম্যান চেইন করেছিলাম কিছুদিন আগে। সেই হিউম্যান চেইন হচ্ছে যে সারা বিশ্বের লোক দেখেছে এবং সে এক অদ্ভুত হিউম্যান চেইন। সবাইকে নিয়ে জোটবদ্ধভাবে যে সংগ্রাম, সেই সংগ্রামের পথ থেকে কিন্তু আমরা সরছি না। তিলোত্তমার মানুষ কোথাও গিয়ে কি হতাশাগ্রস্ত এই মুহূর্তে উপভোগ করছে না? যেভাবে কালকে বিচার থমকে গেল, যেভাবে দেখা যাচ্ছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় থাকছেন না, তার জন্য বিচার গতকালকে হবে না। আমরা তো আমাদের যে প্রত্যেকটা স্লোগান, সেই প্রত্যেকটা স্লোগানেই দিচ্ছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তা এটা তো সত্যি কথা এবং আমরা আশা করেছিলাম যে আগামীকাল হয়তো একটা কোনো আমরা সিদ্ধান্তে আসতে পারবো বা একটা কোনো পজিটিভ দিক দেখতে পারবো, কিন্তু এখন যখন জানলাম যে এটা আবার ডেফার্ড হচ্ছে, নিশ্চয়ই একটা হতাশা তো থাকবে এবং হতাশার সঙ্গে কিন্তু একটা থাকবে হচ্ছে ক্ষোভ। যে ক্ষোভ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছেন অভয়ার বিচারের দাবিতে, সেই বিচারের যে কান্না, সেই বিচারের যে দাবি, সেই দাবি কি সুপ্রিম কোর্টের কানে পৌঁছচ্ছে না? আমাদের যে নাগরিক অধিকার, বিচারের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারের দাবিতে আমরা রাস্তায় নামবো, দরকার হলে নামবো, আরও নামবো, আবার নামবো, যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা ততক্ষণ নামবো। এভরিওয়ানস ওয়ান জাস্টিস। কোনটা ট্রু জাস্টিস? একজনকে ধরে এনে ফাঁসি দিয়ে দেবে ইজ নট ট্রু জাস্টিস। উই ওয়ান্ট দ্য রিয়ালিটি অ্যান্ড দ্য জাস্টিস, নট অনলি জাস্টিস। হোয়াট ইজ রিয়ালিটি? দ্যাট ইজ বিং হিডেন। সত্যিটাকে ঢেকে জাস্টিস দিয়ে লাভ নেই, সত্যিটা বার করে জাস্টিস দিক। কতটুকুন বোঝার মতন বুদ্ধি আছে? আফটার অল উই আর ডক্টর। সবাই বুঝছে, সবাই বুঝতে পারছে এবং উই ওয়ান্ট দ্যাট। এটা উনি আরও প্রকাশ করে দিলেন, অন্ধকার যত গভীর হবে আলোর দিশা ঠিক থাকবে। উনি আমাদের আলোর পথ দেখিয়ে দিয়ে গেলেন, সমস্ত মেরুদণ্ডগুলোকে সোজা দাঁড় করিয়ে দিয়ে গেছে। আমরা ততক্ষণ জেগে থাকবো, এখন আমরা কেউ সরব না যতক্ষণ না বিচারের সুনির্দিষ্ট পথ পাচ্ছি। কাল শুনানি হচ্ছে না। দেখুন, শুনানির মতো চলবে। জুডিশিয়ারি, অন্যান্য সিস্টেম সমস্ত কিছু চলবে, কিন্তু আমাদের যে জাগ্রতা, আমাদের যে নিজেদের মন চেঞ্জ, সেই জিনিসটা আসল এবং সেটা আমাদের করতে হবে। শুনানি তো অনেক সময় বিচার প্রসেসটাই চলতে থাকে, এগুলো তো সমস্ত গট আপ। অনেক সময় সেই গট আপ জিনিসগুলো আমাদের কি করছে না করছে দেখার দরকার নেই। মানুষ জানুক যে মানুষ এক, এবং সেটা কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছাড়াই এবং পলিটিক্যাল কালার ছাড়াই। আগামীকাল শুনানি হচ্ছে। হ্যাঁ, সেটার জন্যে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যখন এই নিউজটা পেলাম। বাট দেন আমাদের এটার জন্যে কি আমরা হতাশ হয়ে প্রোটেস্টটা ছেড়ে দেব না, বিকজ ইট ইজ আ লং ফাইট, বিকজ এই কারাপশনটা লং ডেজ ধরে আসছে, তো এই একদিনও যাবেও না। উই উইল ফাইট, we will keep fighting, and if everyone thought that doctors are not united, this is the time we have shown we are united. We will stand for what has happened and we will see to it that we get justice. That's all. Now এটা হচ্ছে because this is what has been happening. Justice delays is justice denied. We all know that. We fight for it. But this case we will not give up. How long will it take? Kotodin? And you can see in Calcutta, everyone is joining us. It's not a doctor's movement. It's a mass movement. And when a revolution takes place, whole society gets its fall. And that is what we are seeing here. So we will see to it that we fight, we will fight. That is what Vichar is.